আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি হাই ভোল্টেজ টেকের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো জনপ্রিয় ই কমার্স সাইট ইভে নিয়ে। তো কিভাবে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে বসে ইভেতে বিজনেস করতে পারেন বা আপনার বিজনেসটা শুরু করবেন বা আপনার বিজনেসটা হচ্ছে আপনার সেখানে গ্রো আপ করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা জানেন যে অলরেডি আমরা হচ্ছে অ্যামাজন রিলেটেড বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। তো অ্যামাজনে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে খুব ইজিলি আসলে বিজনেসটা করা যায়। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই ইবের যে ওয়েবসাইটটা রয়েছে। সো জাস্ট আমরা এখান থেকে ইভে লেখার পরে জাস্ট আপনারা এখানে এন্টার হিট করলে দেন এখানে আপনাদের সামনে আসলে চলে আসবে। সো এখানে ইভে অফিসিয়াল বলেন বা দুইটা লিঙ্কে আছে, দুইটা লিঙ্কে ক্লিক করলে এরকম সেম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসলে হচ্ছে ইবের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা আমাদের সামনে অলরেডি শো করতেছে। তো আসলে ইবেতে যদি আপনি এখানে হচ্ছে প্রোডাক্ট সেল করতে চান বাংলাদেশ থেকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসটা একটু ঝামেলার হয়ে যায়। তবে অ্যামাজনের ক্ষেত্রে আসলে এই জিনিসটা অতটাও ঝামেলার নয়। অ্যামাজনের ক্ষেত্রে হচ্ছে আপনারা খুব ইজিলি হচ্ছে আপনারা যে কোনো কিছু হচ্ছে বাই এক্সচেঞ্জ করতে পারতেছেন বা বাই সেল করতে পারতেছেন। তো ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে ইবের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে হচ্ছে এটা ইবে কর্তৃক নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতা থেকে হচ্ছে আপনারা কিভাবে বের হয়ে আসবেন এবং আপনাদের বিজনেসটা গ্রো আপ করবেন বা স্টার্ট আপ করবেন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়ের আগে যে বিষয়টা আপনাকে জানতে হবে, অ্যামাজনে আপনারা জানেন যে আপনার হচ্ছে যে পেমেন্ট গেটওয়েটা রয়েছে সেটা কিন্তু খুবই ইজি। সো ওই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হচ্ছে আমরা অ্যামাজনে যখন একটা ডিল করি, তো সেই ক্ষেত্রে অ্যামাজন হচ্ছে কাস্টমারের কাছ থেকে তার পেমেন্ট গেটওয়ে যেগুলো হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, এগুলোর মাধ্যমে সে কিন্তু হচ্ছে তার পেমেন্টটা নিয়ে নেয় কাস্টমারের কাছ থেকে। তো কাস্টমারের কাছ থেকে যখন সে পেমেন্টটা নিয়ে নেয়, এই ক্ষেত্রে আমার আপনার কোনো ঝামেলা নেই, মানে তখন কিন্তু আপনারা হচ্ছে তাদের কাছ থেকে আবার আমরা ইজিলি পেমেন্টটা নিতে পারি। বাট ইবের ক্ষেত্রে আসলে এই সমস্যাটা হচ্ছে কি, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে বসে যদি ইবেতে বিজনেস করতে চান, তো এই ক্ষেত্রে ইবে আপনাকে বলতেছে আগে তোমার দেশের হচ্ছে যে সমস্যাটা রয়েছে সেটা তুমি কাটিয়ে দেন হচ্ছে আমার এখানে বিজনেস স্টার্ট করো, তাতে আমার কোনো প্রবলেম নেই। তো আমাদের বাংলাদেশের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক সার্ভিসগুলো রয়েছে সেই ব্যাংক সার্ভিসগুলো আমাদেরকে যেই আপনার হচ্ছে যে ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটাই বলেন, যেগুলো প্রোভাইড করে আসলে সেগুলো কিন্তু খুব যে আমাদেরকে বেশি ফ্যাসিলিটিস দিতেছে সেরকমটাও না। ওইগুলা থেকে আমরা সর্বোচ্চ হচ্ছে কোনো একটা ইন্টারন্যাশনাল ই কমার্স সাইটে আমরা হচ্ছে সেগুলো দিয়ে হচ্ছে আপনার পেমেন্টটা করতে পারতেছি, বাট আমরা পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আসলে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট নিতে পারতেছি না। সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অসুবিধা আমি বলবো। তো ইবেতে আরও একটা সমস্যা, সেটা হচ্ছে যখন আপনি পেমেন্টটা নিতে যাবেন, আপনি দেখেন যে বিভিন্ন সাইটগুলো হচ্ছে আপনার পেপ্যাল সাপোর্ট করে বা বিভিন্ন দেশে কিন্তু পেপ্যাল অ্যাভেলেবেল, ঠিক আছে, বাট আমাদের মতো বাংলাদেশে কিন্তু আসলে পেপ্যাল অ্যাভেলেবেল না। সো আপনি এখন পেপ্যাল দিয়েও যে পেমেন্ট নেবেন সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, বা নিলেও সেটা একটু ঝামেলার। সো ওই বিষয়টাতে আগে আমরা আসি, কীভাবে হচ্ছে আপনার পেপ্যালের ক্ষেত্রে হচ্ছে আপনারা কাজে লাগাইতে পারেন পেপ্যালটাকে। তো বাংলাদেশে বসে হচ্ছে আপনারা আগে একটা সেলার অ্যাকাউন্ট খুলবো। তো জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে সেল লেখা রয়েছে একটা অপশন। সো আপনারা সরাসরি এই সেল অপশনে ক্লিক করবেন। তো সেল অপশনে ক্লিক করার পরে সো জাস্ট এখানে দেখেন আপনার একটা নতুন ইন্টারফেস শো করতেছে, ক্রিয়েট এ লিস্টিং, দেন হইতেছে আপনার এখানে হচ্ছে রাইট এ রিলেভেবল টাইটেল, তারপর হচ্ছে টেক হাই কোয়ালিটি ফটোস, দেন হচ্ছে আপনার চুজ এ বাজেট বাইং ফরম্যাট, সেট দ্য রাইট প্রাইস, অ্যান্ড দেন হইতেছে শিপ উইথ হচ্ছে এইজ, আচ্ছা যাই হোক। তো এটার পরে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এখন আমরা তো ইভিতে আসলে এখানে ব্যবসা করার জন্য বা বিজনেস করার জন্যই তো আসছি। সো জাস্ট আমাদেরকে এখান থেকে লিস্ট অ্যান্ড আইটেম, ঠিক আছে। সো লিস্ট অ্যান্ড আইটেমে ক্লিক করার পরে আপনি এখানে একদম উপরে একটা অপশন দেখতেছেন যে টেল আস হোয়াট ইউ আর সেলিং, মানে আপনি কি সেল করতে চাইতেছেন সেটা আমাদেরকে বলেন, মানে আমাদেরকে ইবেতে বলতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা হলো যে এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, বাট আমরা ধরেন এখানে লিখলাম যে একটা মোবাইল ফোন, আমরা উদাহরণ হিসেবে লিখলাম। সো জাস্ট এখানে হচ্ছে আমরা ধরেন দিলাম মোবাইল ফোন। সো মোবাইল ফোনটা সিলেক্ট করে দেওয়ার পরে আচ্ছা দেখ এটা দিয়ে আমরা হচ্ছে একটা সার্চ করে দিব। সো এই মোবাইল ফোন দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে বলতেছে আপনারা। এখন আপনি কোন ব্র্যান্ডের মোবাইল এখানে সেল করতে চাইতেছেন, তো ধরেন আমরা এখানে অ্যাপেল দিয়ে দিলাম, ঠিক আছে। সো অ্যাপেল, এখন এখানের মধ্যে কোন মডেলটা আপনি সেল করবেন, দেন এখানে 13 Pro Max দিলাম,
তারপর এগুলো আপনার আমাদের হচ্ছে ধরেন আনলক, ঠিক আছে। সো এগুলো সব কিছু দিয়ে দিবেন। ক্যাপাসিটি, সো আমরা যেহেতু একটা লিস্টিং করতেছি ধরেন 256 জিবি এটা। তারপর হচ্ছে যে কালার, সো কালারটা আমরা ধরেন গোল্ড কালার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কন্ডিশন, এখন কন্ডিশনটা কিন্তু টোটালি নিউ, আমরা কিন্তু নিউ জিনিসই এখানে রিফারবিশডও চাইলে সেল করতে পারেন। দেখেন অনেকগুলো অপশন আছে, ওপেন বক্স মানে সেকেন্ড হ্যান্ড যেগুলো বুঝেন আর কি, ইউজড ফর পার্টস অর নট ওয়ার্কিং। সো জাস্ট আপনারা এখান থেকে হচ্ছে দিয়ে দিলেন নিউ, ঠিক আছে। সো নিউ দেওয়ার পরে জাস্ট এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ টু লিস্ট, সো এরকম দিয়ে দিবেন। সো দিয়ে দিলে হচ্ছে আপনার লিস্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে লিস্টটা ক্রিয়েট হয়ে গেলে হয়তো এই প্রোডাক্টের ক্ষেত্রে হইতেছে না, বাট আপনারা অন্য প্রোডাক্ট দিয়ে দিবেন, সেটাতে একটা লিস্টিং হয়ে যাবে। সো লিস্টিং হয়ে গেলে আপনার একটা মনে করেন যে মোটামুটি একটা অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে যেটা বলছিলাম পেপ্যালের কথা, তো পেপ্যাল দিয়ে কিন্তু আসলে আপনারা বাংলাদেশে বসে পেমেন্ট নিতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যেই বিষয়টা কাজে লাগাইতে পারেন সেটা হচ্ছে আপনার ধরেন আমাদের অনেকের কিন্তু ফ্রেন্ড সার্কেলের বা বন্ধুবান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেকেই কিন্তু দেশের বাইরে রয়েছে, ঠিক আছে। তো তাদের মাধ্যমে আসলে কিন্তু আমরা চাইলে তাদের অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুললাম। পেপ্যাল অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে আমরা পেমেন্টটা ইন করাইলাম, দেন তাদের কাছ থেকে কিন্তু আমরা ইজিলি পেমেন্টটা নিতে পারবো। তো এই ক্ষেত্রে আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলি, অনেকেই একটু চালাকি করে চেষ্টা করে যে বিদেশিদের আসলে ইনফরমেশন দিয়ে একটা পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে বসে খুলতে, বাট আপনি খুলেন, ঠিক আছে, সেটাতে হয়তো বা ছোটো পরিমাণ ট্রানজ্যাকশনে কোনো প্রবলেম হবে না। বাট যখন আপনি বড় ধরনের একটা ট্রানজ্যাকশন করতে যাবেন তখনই কিন্তু আপনাকে হচ্ছে তারা ভেরিফিকেশন দিয়ে দিবে। আর ভেরিফিকেশন যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন না, কারণ আপনি তো আর বিদেশে নেই, আপনি ধরেন জার্মানি বলেন বা ইউএসএ যে কোনো একটা কান্ট্রির হচ্ছে এই ক্ষেত্রে হলো আপনি অ্যাড্রেস দিয়ে আসলে হচ্ছে অ্যাকাউন্টটা করছেন, বাট আপনি তো ওই জায়গায় না, ঠিক আছে। তো আপনি এটা ভেরিফাইও করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে একটা আপনার পেমেন্টটা আটকে যাবে এবং এটা একটা জটিলতায় পড়বেন, ঠিক আছে। তো এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে যদি ফ্যামিলির কেউ থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ওই জিনিসটা কাজে লাগান। সো তাদের মাধ্যমে পেমেন্টটা নিলেন। তো আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেললাম, পেমেন্টও নেওয়ার বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন বাংলাদেশ থেকে যদি আপনি বসে বিজনেসটা করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কস্টিংটা অনেক বেশি চলে আসবে আসলে, কারণ আপনাকে একটা কাস্টমার এখন অর্ডার দিছে, আপনি কিন্তু এটা টাইমলি ডেলিভার করতে পারবেন না। বাংলাদেশ থেকে যখন জিনিসটা আপনি ইউএসএ বলেন, ইউরোপ বলেন, যখন আপনি ওটাকে ওইখানে পাঠাইতে যাবেন তখন কিন্তু আপনার কস্টিংটা অনেক বেশি চলে আসবে, ঠিক আছে। সো যখন কস্টিং বেশি চলে আসবে তখন কিন্তু আসলে কেউ আর ব্যবসা করতেও চাইবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি এই যে একটা কস্টিংয়ের ব্যাপারটা আছে, এই কস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে এড়িয়ে যাইতে বা মনে করেন এই কস্টিংটা থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে ফেমাস একটা মনে করেন যে বিজনেস, সেটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট কোম্পানি। সো আপনি ধরেন যে ইবে ইউএসএতে সেল করেন বা ইবে হচ্ছে আপনি ইউরোপে সেল করেন, সব জায়গায় কিন্তু এরকম হচ্ছে আপনার কি বলবো মানে ফুলফিলমেন্ট কোম্পানি আছে। সো চলেন গুগলে যান, গুগলে যাওয়ার পরে এখান থেকে লেখেন যে ই কমার্স। সো ই কমার্স লেখার পরে ই কমার্স ফুলফিলমেন্ট কোম্পানি দেখেন এখানে রয়েছে। সো জাস্ট ক্লিক করেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ সাইট আপনার সামনে চলে আসবে। সো এই যে ফুলফিলমেন্ট কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আপনাকে আপনার যাবতীয় সকল কাজ করে দেবে, আপনার শিপমেন্ট বলেন, আপনার হচ্ছে ডেলিভারি, সব কিছু তার ওয়্যার হাউসে আপনি আগে থেকে প্রোডাক্টটা দিয়ে রাখবেন, দেন সেখান থেকে হচ্ছে সে তার টাইম মতো প্রোডাক্টটা হচ্ছে আপনার কাস্টমারের বাসায় ডেলিভারি দিয়ে দিবে, সেগুলো তার ওয়্যার হাউসে রাখবে, সবগুলো হচ্ছে ওরাই করে দিবে। তো এই জন্য হচ্ছে আপনারা একটু ভালো দেখে ট্রাস্টেড আর কি, আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রাস্টেড হচ্ছে আপনার ফুলফিলমেন্ট কোম্পানিগুলোকে বেছে নেবেন। সো এরকম আসলে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটলে আপনারা পেয়ে যাবেন, অনেক ফুলফিলমেন্ট কোম্পানি আছে যারা কিনা এরকম সার্ভিস দিতেছে, ঠিক আছে। সো এই যে আলি এক্সপ্রেসও দিতেছে, তো অনেক এরকম সাইট আছে যারা কিনা হচ্ছে আপনার জন্য সার্ভিস দেওয়ার জন্য তারা রেডি। সো আপনি ভালো ট্রাস্টেড দেখে একটা হচ্ছে এরকম ফুলফিলমেন্ট কোম্পানিতে যুক্ত হবেন, আপনি তারা কি অফার করতেছে আপনাকে সেটা দেখবেন, সেটা দেখার পরে আসলে আপনি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আপনারা এখানে দেখেন বুকের ডেমো, ঠিক আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। সো এখানের মধ্যে দেখেন অর্ডার ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, সব কিছু ওরা করে দিবে। সো এটা গেল হচ্ছে আপনার যে বিষয়টা বললাম ফুলফিলমেন্ট কোম্পানি। সো এটাও বুঝতে পারলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কস্টিংটা অনেকাংশে বেঁচে যাবে। তো যখন আপনার এই ক্ষেত্রে হচ্ছে তার মাধ্যমে আপনি হচ্ছে কাজটা করাবেন তখন তো আপনি পেমেন্টটা হচ্ছে আপনার ধরেন পেপ্যালে নিয়ে নিলেন, আর ইজিলি হচ্ছে আপনি বাসায় বা বাংলাদেশে বসে কিন্তু সেটা হাতে পেয়ে যাইতেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই রিলেটেড আমরা আরও ভিডিও দিব, আপনারা যদি কিছু শিখতে পারেন ভিডিও থেকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যদি কোনো প্রকার জটিলতা বা সমস্যা পড়েন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সাধ্যমতো। আর বরাবরের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।